সন্ধ্যা নামলেই গোটা গোপালপুর রেল স্টেশন যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। পুরনো স্টেশন, দিনে কয়েকটা লোকাল ট্রেন ছাড়া আর তেমন কিছুই আসে না। গ্রামের সবাই জানে স্টেশনের দক্ষিণ দিকে পুরনো লাইনের অংশ বহু বছর ধরে পরিত্যক্ত। সেই লাইনের ধারে ভাঙা একটা সিগন্যাল পোস্ট, মরচে ধরা পাথর আর কিছু জায়গায় লতাগাছ জমে গেছে। শফিকুল ছিল এই স্টেশনের রাতের গার্ড। বয়স ৩০-এর কোঠায়, শান্ত স্বভাবের মানুষ। রাতের ডিউটি যদিও ক্লান্তিকর, তবে শফিকুল মানসিকভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার দায়িত্ব ছিল ট্রেন আসার আগে ট্র্যাক দেখে নিশ্চিত হওয়া যে কিছু সমস্যা নেই। একদিন শীতের রাত, ডিসেম্বর মাস। কুয়াশা এত ঘন ছিল যে ১০ হাত দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না। রাত তখন প্রায় 10:30। দূরে থেকে রাতের লোকাল ট্রেনের বাঁশির শব্দ ভেসে আসছে। শফিকুল হাতে লণ্ঠন নিয়ে ধীরে ধীরে দক্ষিণ লাইনের দিকে হাঁটতে লাগল, যেখানে ট্রেনের আসার আগে একটু দেখে নেওয়া দরকার। হঠাৎ কুয়াশার ভিতর সে ক্ষীণ আলোয় কিছু নড়াচড়া দেখতে পেল। লণ্ঠন উঁচু করে তাকাতেই তার বুক ধক করে উঠল। লাইনের ঠিক মাঝখানে বসে আছে একটা ছোট ছেলে। বয়স হয়তো ৭-৮ বছর, মলিন জামা পরে, মাথা নিচু করে যেন কিছু একটা নিয়ে খেলছে। শফিকুল তাড়াহুড়ো করে কাছে গেল। এই বাচ্চা, ট্রেন আসবে, উঠো ওঠো। গলায় একটু আতঙ্ক, কিন্তু বাচ্চা কোনো সাড়া দিল না, বরং হাত দিয়ে পাথরের মতো কিছু সাজাতে লাগল। আরও কাছে গিয়ে শফিকুলের পা থমকে গেল। কুয়াশা একটু সরে যেতেই সে দেখল ছেলেটার হাত রক্তে ভেজা। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার মাথা ধীরে ধীরে ঘুরতে লাগল, কিন্তু চোখের জায়গায় কিছুই নেই, শুধু দুটো গভীর ফাঁকা গর্ত, যেখানে অন্ধকার আরো গা হয়ে আছে। শফিকুলের গলা শুকিয়ে গেল। বুকের ভেতর যেন হৃদস্পন্দন বেড়ে উঠল, এত জোরে যে নিজের কানেও শোনা যাচ্ছিল। সে এক পা পিছিয়ে গেল, আর ঠিক তখনই দূর থেকে ট্রেনের আলো কুয়াশা ভেদ করে আসতে লাগল। কিন্তু ছেলেটা নড়ল না। হঠাৎ শোনা গেল শিশুর হাসি, পাতলা, ঠান্ডা, শিরদাঁড়া বেয়ে কাঁপুনি নামিয়ে দেওয়া এক অদ্ভুত শব্দ। হাসতে হাসতে ছেলেটা ধীরে ধীরে লাইনের উপর থেকে সরে গেল, আর কুয়াশার ভিতর মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। ট্রেন গর্জন করতে করতে চলে গেল। শফিকুলের পা অবশ হয়ে গিয়েছিল। ট্রেন চলে যাওয়ার পরও সে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। যখন নিজেকে সামলে স্টেশনে ফিরল, তখন বুক ধড়ফড় করছিল এখনো। পরের দিন সকালে সাহস করে সে ঘটনাটা স্টেশনের অন্য স্টাফদের বলল, কিন্তু সবাই অদ্ভুতভাবে চুপ করে গেল। শেষমেশ বৃদ্ধ টিকেট মাস্টার কাশেম আলী ধীরে ধীরে বললেন, তুই যা দেখছিস ওটা কোনো আজগুবি কথা না রে শফিক। বছর 10 আগে এখানেই এক বাচ্চা মারা গেছিল। খেলা করতে করতে লাইনের উপর বসেছিল, ট্রেন আসার আগে টের পায়নি। ট্রেনের ধাক্কায় মাথাটা একদিকে চলে গেছিল। তখন থেকে কেউ কেউ বলে কুয়াশার রাতে সেই বাচ্চা আবার আসে, কিন্তু চোখের জায়গাটা নাকি ফাঁকা, কারণ মাথায় আঘাতের পর সে এমন হয়েছিল। শফিকুল গিলতে পারল না লালচা। সে কিছু বলল না, শুধু মনে মনে গত রাতের সেই শূন্য চোখের ফাঁকা গর্তের কথা মনে করে কেঁপে উঠল। এরপরের কয়েক রাত কেটে গেল শান্তিতে। শফিকুল নিজেকে বোঝাল, হয়তো কুয়াশা আর ক্লান্তির কারণে বিভ্রম দেখেছে। কিন্তু চতুর্থ রাতে আবার ঘটল একই ঘটনা। সেই একই জায়গা, সেই একই কুয়াশা। ছেলেটা এবার মুখ তুলেছিল আর সরাসরি তাকিয়েছিল শফিকুলের দিকে। হাসি নেই, কিন্তু ঠোঁটের কোণে এক অদ্ভুত ভাঁজ, যেন সে শফিকুলকে চিনে গেছে। ট্রেনের আলো আসতেই ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পা টেনে লাইনের ধারে চলে গেল, কিন্তু চোখের ফাঁকা গর্তগুলো যেন আলো গিলতে লাগল। শফিকুল মনে করল তার পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে। পরদিন সে ডিউটি বদলানোর জন্য আবেদন করল, আর রাতে কখনোই দক্ষিণ লাইনের দিকে যায়নি। বছর খানেক পরে স্টেশন এলাকায় নতুন এক গার্ড এল। প্রথম সপ্তাহেই সে কুয়াশার রাতে চিৎকার করে উঠল, লাইনে একটা বাচ্চা বসে আছে। তখন স্টেশনের পুরনো লোকেরা শুধু তাকিয়ে হাসল না, তাদের চোখে সেই ভয়াবহ স্মৃতি আবার ভেসে উঠল। আর রেলের দক্ষিণ লাইন, সে আজও কুয়াশার রাতে এক অদ্ভুত রহস্যের সাক্ষী হয়ে আছে, যেখানে শূন্য চোখের এক শিশু হয়তো এখনো খেলছে, ট্রেন আসার অপেক্ষায়।